আজ ২১শে আগস্ট শুক্রবার দেখে নেব আজকের পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা ৪০টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রথমে নজর রাখবো হেডলাইন্স। ১২ লক্ষের কম আয় পরিবারের কেন পাবো না, অন্নপূর্ণার টাকা না পেয়ে এসডি অফিসে ইট ছুড়লেন মহিলারা। স্বাধীনতা সংগ্রামে তিতুমিরের চেয়ে শ্যামাপ্রসাদের অবদান বেশি, বারাসাতে বদলে গেল ভবনের নাম। যাদবপুরে দেশবিরোধী তৈরি, ইনশাআল্লাহ চলবে না, হুঙ্কার সর্বরীর, বাম নেত্রীর পাল্টা গুন্ডা দমন আইন। বন্যায় সবঙ্গেই ভেঙেছে ৩,২০০ বাড়ি, সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। নিউ মার্কেটের হোটেলে আগুনে মৃত, বাকি দুজনও বাংলাদেশের নাগরিক, ২৪ ঘন্টা পেরোনোর পর অবশেষে শনাক্ত দেহ। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিক্ষোভ জেলায় জেলায়, অশান্ত বালুরঘাট, আসানসোল, মধ্যমগ্রাম। ১ লক্ষ টাকায় শিশু কেনে বেচার অভিযোগ, আসানসোলের দম্পতি সহ ধৃত ৩। হর হর মোদী, রামরূপে প্রধানমন্ত্রী, রাজধানী প্রেস ক্লাবে মোদী ৪০-এর অনুষ্ঠান ঘিরে বিতর্ক। তৃণমূল আমলে ঘটছাড়া গলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি, ভয় আউট, ভরসা ইন। বক্সা দুর্গে ১০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে নেতাজি নামাঙ্কিত সংগ্রহশালা, অনন্ত ক্ষতি প্রলেপ দিতেই সিদ্ধান্ত। চম্পাহাটির বাজি কারখানায় আবার বিস্ফোরণ, আহত ২, দমকলের বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের। নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন, অভাবের মাঝে ডাক্তারি স্বপ্ন সত্যি হওয়ার পথে। কলকাতায় ব্রাজিলের ৫ সদস্যের প্রতিনিধি দল খতিয়ে দেখলেন মেগা ম্যাচের প্রস্তুতি, কি জানালেন ক্রীড়ামন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার চরম আস্থাভাজন মির্জা ফখরুল। ঝড় বৃষ্টিতে আধার সংশোধনে এসে চূড়ান্ত ভোগান্তি, মুখ্যমন্ত্রীর কাছে সরলীকরণের আর্জি কাঁথিবাসীর। বেঙ্গালুরুতে ধরপাকড় শুরু হতেই বাংলায় গা ঢাকা, রায় দিঘি থেকে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক। টোটোর পর এবার মোটর ভ্যান নিয়ে বড় সিদ্ধান্ত, ডেডলাইন বেঁধে দিলেন অর্জুন সিং। যাদবপুরের অশান্তিতে নাক গলাবে না বিজেপি, স্পষ্ট বার্তা শ্রমিকে, ছাত্র সংসদ নির্বাচনের দাবি এসএফআই এর। ইটের বদলা পাটকেল, পাক হাই কমিশনে বুলডোজার চালালো ভারত। হাইকোর্টে ধাক্কা টুলুর, খারিজ রক্ষা কবচের আর্জি, মেঘের আড়ালে সব দেখছেন বললেন বিচারপতি। মাথায় বন্দুক ঠেকিয়ে ১ কোটিরও বেশি ডাকাতি, হুলস্থুল পোস্তায় তদন্তে লালবাজারের গোয়েন্দারা। লাভ হলো না ভালো তৃণমূল যোগেও, অনুব্রতর কাটায় জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল। বেতন অমিলে বাড়ছিল ক্ষোভ, শান্তিপুরের চেয়ারম্যানের পদত্যাগে ব্যান্ড পার্টি সেলিব্রেশনে সাফাই কর্মীরা। আশার আলো, ক্ষমতায় এসে রোজভারির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর, হাইকোর্টে বিরাট প্রস্তাব। মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে এত মৃত্যু কিভাবে, ফরেন্সিকে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। তেলেঙ্গানায় প্রধান শিক্ষিকাকে খুন, দশমের ২ পড়ুয়ার, কুপানো হয় ২৭ বার, বাবু শব্দটি ধরিয়ে দিল অভিযুক্তদের। প্রায় ৬৯,০০০ কর্মসংস্থানের দিশা, ৩৩ শিল্প ইউনিটকে জমি দেবে রাজ্য। ১ কোটি পুরস্কার প্রাক্তনদের মাসিক অনুদান, ক্রীড়ায় বাংলার উন্নতিতে বিরাট সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। রাতভর এবিভিপি বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ, ধুন্ধুমা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আহত একাধিক। ওকে মেরে ফেললাম, নিজেকেও শেষ করব, লখনৌয়ে স্ত্রীকে গুলি, ব্যাংক কর্মীর খুন, বোনকেও দিলেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও। কাশবনে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনালী কেটে খুনের অভিযোগ, ভয়ঙ্কর ঘটনা মালদহে। চোখের দৃষ্টি নেই বাবা, ছেলের কাটমানি না দিলে ঘর তৈরি করতে পারছেন না, অভিযোগ বালুরঘাটে। কাজের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়ে পাচারকারীদের খপ্পরে কিডনি খোয়ালেন পশ্চিমবঙ্গের যুবক, দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারদত। বিচারাধীন মামলার জন্য ইভিএম সংরক্ষণ, পুরো ভোটে ভোটযন্ত্রের ঘাটতি পূরণে হাইকোর্টে গেল নির্বাচন কমিশন, শুনানি কবে। এখন অনলাইনে ইকেওয়াইসি হয়, ব্যাংক কি অভিষেকের মুখ দেখতে চাইছে, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ভৎসনা কলকাতা হাইকোর্টের। এবার আসছে বিস্তারিত খবরে, তার আগে আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় জেলায় জেলায় বিক্ষোভ, বালুরঘাট, আসানসোল, মধ্যমগ্রাম সহ একাধিক এলাকায় ক্ষোভে পথে নামলেন মহিলারা। কোথাও এসডি অফিসে বিক্ষোভ, কোথাও পুরসভা ঘেরাও, আবার কোথাও রাস্তা অবরোধের জেরে তৈরি হলো উত্তেজনাকর পরিস্থিতি।
বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলাদের একাংশ এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের একাংশ জোর করে গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৩ মাস ধরে তারা টাকা পাননি। অন্যদিকে মালদহের ইংলিশ বাজার পুরসভাতেও শতাধিক মহিলা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তা জানতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। আসানসোলীয় মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখান টাকা না পাওয়া মহিলারা। জগন্নাথপুরে আবার রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তারা। উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামেও অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে সোদপুর রোড অবরোধ করেন মহিলারা। প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবরোধ চালায়, তৈরি হয় যানজট। পরে পুরসভায় গিয়ে এক্সিকিউটিভ অফিসারের ঘর ঘেরাও করে জবাব চান বিক্ষোভকারীরা। অশোকনগর কল্যাণগড় পুরসভাতেও বিক্ষোভের সময় ভাঙচুরের অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের দাবি, সরকারি ওয়েবসাইটে অনুমোদিত দেখানোর পরেও অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি। ফলে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ, আর সেই ক্ষোভের আছে উত্তপ্ত একাধিক এলাকা। স্বাধীনতার সংগ্রামে তিতুমিরের চেয়ে শ্যামাপ্রসাদের অবদান বেশি। বারাসাতে বদলে গেল ভবনের নাম। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে তিতুমির সভাকক্ষের নাম বদলি করা হলো শ্যামাপ্রসাদ ভবন। বুধবার হিন্দু জাগরণ মঞ্চের অখণ্ড ভারত সংকল্প সপ্তাহের অনুষ্ঠানে এই নাম বদল করা হয়। শুধু সভাকক্ষেই নামই বদলানো হয়নি, দেওয়াল থেকে সরানো হয়েছে স্বাধীনতার সংগ্রামী তিতুমিরের ছবিও। সেখানে টাঙানো হয়েছে ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। হিন্দু জাগরণ মঞ্চের নেতা সঞ্জীব মাহাতোর বক্তব্য, রাজনৈতিক পরিবর্তন হলেও হিন্দুদের সামাজিক জয় হয়নি। অখণ্ড ভারতের সংকল্প নিয়েই তিতুমির সভাকক্ষের নাম বদলে শ্যামাপ্রসাদ ভবন করা হয়েছে। অন্যদিকে বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির আইনজীবী সেলের কনভেনার নিমাই রায়ের দাবি, দেশের স্বাধীনতার ক্ষেত্রে তিতুমিরের তুলনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান বেশি। উল্লেখ্য, বাদুড়িয়ার বাসিন্দা তিতুমির ব্রিটিশ শাসন ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছিলেন। তার তৈরি দুর্গ ইতিহাসে তিতুমিরের কেল্লা বা বাঁশের কেল্লা নামে পরিচিত। আর সেই তিতুমিরের নামেই থাকা সভাকক্ষের নাম বদলে এবার রাখা হলো শ্যামাপ্রসাদ ভবন। এই নাম বদলকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক ও ঐতিহাসিক বিতর্ক। যাদবপুরে দেশবিরোধী তৈরি, ইনশাআল্লাহ চলবে না হুঙ্কার সরবরের, পাল্টা বাম নেত্রীর গুন্ডা দমন আইন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির আঁচ এবার পৌঁছে গেল রাস্তায়। বৃহস্পতিবার গোলপার্ক থেকে প্রতিবাদ মিছিল শুরু করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। সেই মিছিলে পা মেলান যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। মিছিল থেকে সর্বরী মুখোপাধ্যায় বলেন, দেশবিরোধী কথা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইনশাআল্লাহ আজাদি এসব বলা যাবে না। যাদবপুরকে রাষ্ট্রবিরোধী মেশিনারি তৈরির জায়গা বলেও তোপ দাগেন তিনি। তার এই মন্তব্যের পাল্টা দেন বাম নেত্রী তথা শিক্ষিকা নন্দিনী মুখোপাধ্যায়। তার বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে অশান্তি হলেই বিধায়ক গিয়ে পরিস্থিতি সামাল দিতে পারতেন, কিন্তু তার অভিযোগ বিধায়ক সেখানে গিয়ে উস্কানি দিয়েছেন। এরপরই তিনি প্রশ্ন তোলেন, সরকার তাহলে কার বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করবে? এই বিতর্কের মধ্যে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এবিভিপি একটি আলাদা সংগঠন, তারা বিজেপির নির্দেশে কাজ করে না। তাই এবিভিপি নিয়ে কিছু বলার থাকলে সংগঠনের নেতারাই বলবেন। আইন শৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা হলে সেই বিষয়ে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন বলে জানান তিনি। অশান্তির সূত্রপাত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলির ডাকা জিবি মিটিংকে কেন্দ্র করে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ বাধে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। সংঘর্ষে বেশ কয়েকজন পড়ুয়া জখম হন। এরপর বৃহস্পতিবার এবিভিপি ও এসএফআই দুই পক্ষই পথে নামে। ফলে যাদবপুরের অশান্তি ঘিরে এখন রাজনৈতিক চাপানোতর ক্রমশ তীব্র হচ্ছে। আশার আলো, ক্ষমতায় এসে রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর, হাইকোর্টে বিরাট প্রস্তাব। 12 বছর ধরে আশায় দিন গুনছেন রোজভ্যালি লক্ষ লক্ষ প্রতারিত আমানতকারী। পূর্ববর্তী সরকারের আমলে আদালত টাকা ফেরতের নির্দেশ দিলেও অভিযোগ দীর্ঘদিনেও সেই প্রক্রিয়া সেভাবে এগোয়নি। এবার রাজ্যে পালাবদলের পর রোজভ্যালির টাকা ফেরানোর প্রক্রিয়া দ্রুত করতে কলকাতা হাইকোর্টে বড় প্রস্তাব দিল রাজ্য সরকার। রাজ্যের তরফে হাইকোর্টে প্রস্তাব দেওয়া হয়েছে, 1 বছরের মধ্যে রোজভ্যালির 21টি হোটেল সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই টাকা আমানতকারীদের ফেরত দেওয়া হবে। এই পুরো প্রক্রিয়া হাইকোর্টে নজরদারিতে চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সরকারের বক্তব্য, দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরানোর কাজ দ্রুত শেষ করতেই এই উদ্যোগ। রোজভ্যালি কাণ্ডে প্রায় 2,500 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে।
গত 12 বছরে টাকা ফেরতের প্রক্রিয়া নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। হাইকোর্ট নিযুক্ত অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধেও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলেছিল এসএফআইও। এবার সেই কমিটি ভেঙে দিয়ে আদালতের নজরদারিতে রাজ্যের তরফে সম্পত্তি বিক্রি করে টাকা ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রোজভ্যালি মামলায় বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। 2015 সালে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি, তার স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করে সিবিআই। এখন রাজ্যের এই প্রস্তাব হাইকোর্টে কতটা অনুমোদন পায় আর লক্ষ লক্ষ আমিনাতকারী কবে তাদের আটকে থাকা টাকা হাতে পান, সেদিকেই নজর প্রতারিতদের। কাশবনে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনালী কেটে খুনের অভিযোগ, ভয়ঙ্কর ঘটনা মালদহের দৌলতনগরে ভয়াবহ ঘটনা। অভিযোগ, এক মহিলাকে কাশবনের মধ্যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসনালী কেটে খুন করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরও এক মহিলা। তাকে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠেছে এক অজ্ঞাত পরিচয়ী যুবকের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের দৌলতনগর গ্রামের 2 মহিলা বাংলা বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানেই এক অজ্ঞাত পরিচয়ী যুবক তাদের পথ আটকায়। এক মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্য মহিলা বাধা দেন। তখনই ওই মহিলার উপর হাসুয়া দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রাস্তায় ফেলে তাকে এলোপাথারি কোপানো হয়। এরপর অন্য মহিলাকে কাশবনের মধ্যে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে আহত মহিলা কোনো রকমে গ্রামে ফিরে এসে স্থানীয়দের ঘটনা জানায়। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার দেহ দেখতে পান। পরে হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর থেকে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 2 থানার পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। বেঙ্গালুরুতে ধরপাকড় শুরু হতেই বাংলায় গা ঢাকা। রায়দিঘি থেকে আটক 10 বাংলাদেশি, হবে পুশব্যাক। ফের রাজ্যে বাংলাদেশি নাগরিক আটকের ঘটনা। বুধবার দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থেকে 10 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের লক্ষ্মীকান্তপুরে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, শীঘ্রই তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 10 জন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি বাংলাদেশের ফিরোজপুরে। প্রায় 6 বছর আগেই তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে কাজের সন্ধানে চলে যান বেঙ্গালুরুতে। সেখানে ভাঙড়ির কাজ করতেন তারা। সম্প্রতি বেঙ্গালুরুতে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয় বলে জানা যায়। সেই খবর পেয়ে ওই পরিবার বেঙ্গালুরু ছেড়ে পালিয়ে আসে বাংলায়। প্রায় 1 সপ্তাহ আগে তারা রায়দিঘিতে পৌঁছে নরেন্দ্রপুরে থাকা এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন। 10 জনের মধ্যে রয়েছেন 5 জন পুরুষ, 3 জন মহিলা, 2 জন শিশু। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালায় রায়দিঘি থানার পুলিশ। সন্দেহ হওয়ায় আত্মীয়র বাড়ি থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, তাদের কাছে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডও পাওয়া গিয়েছে। জিজ্ঞাসাবাদে বেঙ্গালুরুতে থাকার কথা স্বীকার করেছেন তারা। পুলিশ জানিয়েছে, শারীরিক পরীক্ষা করিয়ে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ। বেঙ্গালুরু থেকে বাংলায় এসে আত্মীয়র বাড়িতে লুকিয়েও শেষ রক্ষা হলো না 10 বাংলাদেশি নাগরিকের। বন্যায় সবাঙ্গেই ভেঙেছে 3200 বাড়ি। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে সগমে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে চেপে সবং, ভগবানপুর ও পটাশপুরে বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকা আকাশপথে পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বন্যার কারণে শুধু সবংয়েই প্রায় 3200টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে 30,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এদিন কেলেঘাই নদীর জলস্তর নিয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। তার দাবি, নদীর জলস্তর বেড়ে গেলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বন্যা কবলিত এলাকায় বিধায়কদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে এলাকায় সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন 10 জন। তাদের সকলকেই চিকিৎসার মাধ্যমে সুস্থ করে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। জলবন্দী মানুষের কাছে দ্রুত রেশন ও পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশ দেন শুভেন্দু। বন্যা পরিস্থিতি নিয়ে জেলা শাসক, পুলিশ সুপার, পিএইচই দপ্তরের আধিকারিক এবং সমস্ত বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির উপর নজরদারি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 1886 সালে জ্যোতি বসুর পরেই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সবাঙ্গে এলেন। গ্রামের মানুষের সঙ্গেই তার নারীর টান রয়েছে বলে দাবি করেন তিনি। সব মিলিয়ে বন্যার ভয়াবহ পরিস্থিতির মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। এত বছর এমপি হয়ে ঘাটালের মানুষের জন্য কি করেছেন? দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার। ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে ঘাটাল ও দাসপুরের বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে একাধিক হোর্ডিংয়ে দেবকে কটাক্ষ করে লেখা হয়েছে, এত বছরের সাংসদ হয়ে ঘাটালের মানুষের জন্য কি করেছেন। পাশাপাশি
ঘাটাল মাস্টার প্ল্যান কাটমানি এবং সংসদের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছে পোস্টারে। শুধু দেব নন, তার আত্মসহায়ক রামপদ মান্না এবং দাসপুরের তৃণমূল নেতা সৌমিত্র সিংহ রায়ের বিরুদ্ধেও পৃথক হোর্ডিং পড়েছে। সেখানে প্রমোটার রাস্তার টেন্ডার, বালি ও মাটি সিন্ডিকেট সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দেবের আত্মসহায়ক রামপদ মান্না ক্যামেরার সামনেই কোনো প্রতিক্রিয়া দেননি। তিনি শুধু জানিয়েছেন, পোস্টার আমি আগে দেখি তারপর বলবো। অন্যদিকে বিজেপি নেতা প্রশান্ত বিরাট দাবি, বিপর্যয়ের সময় সাধারণ মানুষ সংসদকে দেখতে পাচ্ছেন না এবং তৃণমূল ও নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে। 1 লক্ষ টাকায় শিশু কেনা বেচার অভিযোগ। আসানসোলে দম্পতি সহ ধৃত 3। বেআইনি 1 লক্ষ টাকার বিনিময়ে শিশুপুত্র কেনা বেচার অভিযোগে আসানসোলে এক দম্পতি সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আসানসোল উত্তর ধাতকার লাল বাংলো এলাকার বাসিন্দা তথা রাজ্য সরকারি রেশন ডিলার বিনোদ কুমার গুপ্তা, তার স্ত্রী বাবিতা গুপ্তা এবং মধ্যস্থতাকারী অশোক ভাভালেকা। পুলিশ সূত্রে খবর, ইমেলের মাধ্যমে পাওয়া একটি অভিযোগের ভিত্তিতে উত্তর ধাতকা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাত্র 2 মাস 13 দিনের একটি শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতি শিশুটিকে নিজেদের সন্তান বলে দাবি করেন। তবে তদন্তে পুলিশ জানতে পারে নির্ধারিত দত্তক আইন মেনে নয়, বরং বীরভূমের শিউরের একটি বেসরকারি নার্সিংহোম থেকে টাকা দিয়ে শিশুটিকে আনা হয়েছিল বলে অভিযোগ। এমনকি শিশুটিকে নিজেদের সন্তান হিসেবে দেখানোর জন্য ভুয়ো নথিপত্র তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এরপরই ওই দম্পতি এবং মধ্যস্থতাকারী গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা রুজু হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছে, শিশুটির প্রকৃত বাবা মায়ের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত কিনা কিংবা কোনো মানব পাচার চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 1 লক্ষ টাকার বিনিময়ে শিশুকে বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগ ঘিরে এখন তদন্তের জাল আরো কতদূর ছড়ায় সেদিকে নজর পুলিশের। মাথায় বন্দুক ঠেকিয়ে 1 কোটিরও বেশি ডাকাতি, হুলস্থুল পোস্তায় তদন্তে লালবাজারের গোয়েন্দারা। পোস্তায় দুঃসাহসিক ডাকাতির অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি গদি থেকে প্রায় 1,30,00,000 টাকা ডাকাতি করে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে 4 যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় পোস্তা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কটন স্ট্রিটের একটি গদিতে আচমকাই হাজির হয় 4 যুবক। প্রত্যেকের মুখে কাপড় দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ। কর্মীদের দাবি, ওই দিনই গদিতে 1 কোটিরও বেশি টাকা এসেছিল, সেই টাকা সিন্ধুকে রাখা ছিল। অভিযোগ, গদিতে ঢুকেই মালিক ও কর্মচারীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতরা এরপর দুজন সিন্ধুক খুলে 1,30,00,000 টাকা বের করে একটি ব্যাগে ভরে নেয়। যাবার সময় গুলি চালানোর ভয় দেখিয়ে সবাইকে চুপ করে থাকতে বলা হয়। তবে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় কর্মচারীরা চিৎকার শুরু করে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে ডাকাতদের পিছু নেন। এমনকি একজনকে হাতে নাতে ধরেও ফেলেছিলেন স্থানীয়রা বলে দাবি। কিন্তু অভিযোগ, বাকি ডাকাতরা এসে ওই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গদির মালিকের দাবি, দুপুরে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি এলাকায় রেকি করতে এসেছিল। তার আশঙ্কা রাতের ডাকাতির সঙ্গে ওই ব্যক্তিদের যোগ থাকতে পারে। ঘটনার তদন্তে নেমেছে লালবাজারে গোয়েন্দা বিভাগ। গদির মালিক ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি গদি এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের মূল প্রশ্ন, এই দুঃসাহসিক ডাকাতির পেছনে কি গদির কোনো পরিচিত ব্যক্তি জড়িত? সেই সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিটি সফল মুর্শিদাবাদে বিড়ি মহল্লার 18 জন। অভাবের মাঝে ডাক্তারি স্বপ্ন সত্যি হওয়ার পথে। বিড়ির ধোয়া, অভাব আর বঞ্চনাকে সঙ্গী করে এবার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের পথে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিক পরিবারের 18 জন ছেলে মেয়ে। জঙ্গিপুর মহকুমার এই 18 জন নিটে সফল হয়ে নতুন নজির তৈরি করেছেন। গোটা মুর্শিদাবাদ থেকে এবার নিটে সুযোগ পেয়েছেন 123 জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি সাফল্য এসেছে জঙ্গিপুর মহকুমা থেকে। এই মহকুমা থেকেই সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষায় সফল হয়েছেন 50 জন। রঘুনাথগঞ্জে 20, শামশেরগঞ্জে 15, সুতিতে 9, ফারাক্কায় 5 এবং সাগরদিঘিতে 1 জন সফল হয়েছেন। আর এই তালিকায় 18 জড়িয়ে এসেছেন বিড়ি শ্রমিকের পরিবার থেকে। অভাব অনটনের এই লড়াইয়ের অন্যতম উদাহরণ শামশেরগঞ্জের জোতকাশীর মিজানুর রহমান। নিটে তার র্যাঙ্ক 9760। বাবা দিনমজুর, মা বিড়ি শ্রমিক, পরিবারের 6 ভাই ও 2 বোনের মধ্যে 5ম সন্তান মিজানুর। কোচিং এর টাকা ছিল না, তাই রাত পর্যন্ত ইউটিউবে পুরনো নোটস দেখে পড়াশোনা করেছেন। তার কথায়, অভাব ছিল তাই বলে পড়া ছাড়েনি। উত্তর চাচণ্ডের সুমা খাতুনের র্যাঙ্ক 16,689। বাবা ফুটপাতে ব্যবসা করেন, মা বিড়ি বাঁধেন। মাথার উপর গঙ্গা ভাঙনের আতঙ্ক, ভাঙা ঘরে বৃষ্টির জল, তার মধ্যেই হারিকেনের আলোয় পড়াশোনা করেছেন তিনি। এছাড়াও শামশেরগঞ্জের তানভীরের র্যাঙ্ক 200, রঘুনাথগঞ্জে মাহমুদুলের
4,544, হাসিবাতুন নেশার 10,849 এবং মাসিদুর হোসেনের র্যাঙ্ক 5,475। অভাব তাদের থামাতে পারেনি। মেয়েদের গন্ধমাখা ঘর থেকে এবার চিকিৎসক হওয়ার স্বপ্নের দিকে এগিয়ে চলেছেন মুর্শিদাবাদের এই 18 জন কৃতী। কাজের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়ে পাচারকারীর খপ্পরে কিডনি খোয়ালেন পশ্চিমবঙ্গের যুবক, দেখা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদত। উপার্জনের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়ে পাচারকারীদের খপ্পরে পড়ে কিডনি খোয়ানোর অভিযোগ উঠেছে কলকাতা বিধাননগরের এক যুবকের। কলকাতায় ফিরে এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। বর্তমানে তিনি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের শেষে বাড়িতে কিছু না জানিয়ে নিখোঁজ হয়ে যান বিধাননগরের ত্রিনাথপল্লীর বাসিন্দা মঙ্গল পাণ্ডে। পরিবারের অভিযোগ, পাড়ারই পরিচিত প্রভাস মণ্ডল কাজের লোভ দেখিয়ে তাকে পাঞ্জাবে নিয়ে যান। আগস্টের 12 তারিখ কলকাতায় ফেরেন মঙ্গল, তার সঙ্গে প্রভাসও ফেরেন। প্রথমে বাড়িতে কিছু জানাননি মঙ্গল, পরে প্রতিবেশীদের মাধ্যমে ছেলের কিডনি বিক্রির খবর জানতে পারেন তার বাবা রমাপ্রসাদ মণ্ডল। মঙ্গলের অভিযোগ, কাজের জন্য রক্ত পরীক্ষা করানোর কথা বলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জ্ঞান ফেরার পর তিনি পেটে সেলাইয়ের দাগ দেখতে পান। অভিযোগ, প্রভাসী তাকে জানান তার শরীর থেকে একটি কিডনি কেটে নেওয়া হয়েছে। মঙ্গলের বাবার আরো অভিযোগ, ছেলে স্বেচ্ছায় কিডনি বিক্রি করেছেন এমন কথা লিখিয়ে নেওয়া হয়েছিল সাদা কাগজে। যদিও কিডনির বিনিময়ে তাকে টাকা দেওয়া হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পর বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে শিয়ালদাহ থেকে প্রভাসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন মঙ্গলের বাবা। বুধবার হাসপাতালে মঙ্গলের ইউএসজি পরীক্ষায় একটি কিডনি না থাকার বিষয়টি ধরা পড়ে। আরও পরীক্ষা হিসেবে সিটি স্ক্যান করা হবে। ঘটনার খবর পেয়ে বুধবার মঙ্গলের সঙ্গে দেখা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক শারদত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, অভিযোগ সত্যি হলে চক্রের মূল অভিযুক্তরা দেশের যে প্রান্তেই থাকুক তাদের খুঁজে বের করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। যাদবপুরের অশান্তিতে নাক গলাবে না বিজেপি, স্পষ্ট বার্তা শ্রমিকের। ছাত্র সংসদ নির্বাচনের দাবি এসএফআই এর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র গোষ্ঠীর বিবাদ ঘিরে উত্তেজনার মধ্যে স্পষ্ট অবস্থান জানালো বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, যাদবপুরে অশান্তিতে বিজেপির কোনো ভূমিকা নেই এবং দল এই ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করবে না। শ্রমিকের বক্তব্য, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি বিজেপি ছাত্র সংগঠন নয়। ক্যাম্পাসে এবিভিপি কিভাবে রাজনীতি করবে সেটা তাদের বিষয়। কোনো সংগঠনের পতাকা পোড়ানো বিজেপির সংস্কৃতি নয় বলে মন্তব্য করেন তিনি। তবে একই সঙ্গে শ্রমিক জানিয়েছেন, ক্যাম্পাসে কেউ যদি পেশি শক্তি প্রদর্শন করে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে তাহলে বিষয়টি আলাদাভাবে দেখা হবে। তার কথায়, এমন পরিস্থিতি হলে স্থানীয় বিধায়ক সেখানে যেতে পারেন। অন্যদিকে বিজেপির এই অবস্থানে পাল্টা দিয়েছে এসএফআই। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের দাবি, বিজেপি যদি সত্যি যাদবপুরের পরিস্থিতি নিয়ে চিন্তিত হয় তাহলে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা হোক। বুধবার রাতে একটি জিবি মিটিংকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির সূত্রপাত হলে অভিযোগ, ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও কিভাবে এই মিটিং ডাকা হলো তা নিয়ে প্রশ্ন তোলে এবিভিপি। অন্যদিকে এসএফআই ও বাম ছাত্র সংগঠনগুলির দাবি, এবিভিপির তরফেই প্রথম হামলা চালানো হয়েছিল। এই ঘটনাকে ঘিরে হাইকোর্টের নির্দেশ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের দাবি, হাইকোর্টের নির্দেশে ভুল ব্যাখ্যা করা হয়েছে। তার বক্তব্য, ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু জিবি মিটিং বন্ধের কোনো নির্দেশ দেওয়া ছিল না। ফলে যাদবপুরে অশান্তিকে কেন্দ্র করে একদিকে বিজেপির সরাসরি হস্তক্ষেপ নয় বার্তা, অন্যদিকে এসএফআই এর ছাত্র সংসদ নির্বাচনের দাবি রাজনৈতিক চাপানোতর ক্রমশ তীব্র হচ্ছে। পরজন্মে ঠিক ডাক্তার হব, মা বাবাকে চিঠি লিখে আত্মঘাতী নিট পরীক্ষার্থী। ফের আত্মঘাতী এক নিট পরীক্ষার্থী। মহারাষ্ট্রের 19 বছর বয়সী তরুণ সুরাজ সুভাষ শিন্ডে নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। নিজের ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মা বাবার উদ্দেশ্যে লেখা 2 লাইনের একটি চিরকুট। চিরকুটে লেখা ছিল, মা বাবা আমাকে ক্ষমা করো, পরজন্মে আমি তোমাদের জন্য অবশ্যই ডাক্তার হব। দয়া করে নিজেদের খেয়াল রেখো এবং ভালো থেকো। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন ওই তরুণ। পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অত্যাধিক মানসিক চাপের কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ছত্রপতি সম্ভাজিনগর জেলার বৈজাপুর তালুকার খান্ডালা তাদের বাড়ি। প্রসঙ্গত, জুলাইয়ের শেষ সপ্তাহেও মহারাষ্ট্রের আহিলদানগরে এক তরুণীর নিট পরীক্ষার্থীর মৃত্যু হয়। তিনিও আত্মহত্যা করেছেন বলে মনে করা হয়। তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছিল। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।